ইন্দ্রাণী গাঙ্গুলির নাম শুনে চমকে গেল অভিমন্যুবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুশ্রীর জন্য আজকে পাত্রপক্ষ আসবে, আর সেই পাত্রপক্ষর সামনেই পাকা কথা দিতে চলেছে অনুশ্রীর বাবা অভিমন্যুবাবু। কিন্তু অনুশ্রী তো এই বিয়েটা করতেই চায় না। অনুশ্রী তখন বলে, বাবা, এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়, আমি এই বিয়েটা করতে পারবো না। তখনই অভিমন্যুবাবু বলে, অনুশ্রী, আমি তোমার মতামত জানতে চাইনি, আমি আমার মতামতটা তোমাকে জানিয়েছি। এরপর তুমি কি করবে না করবে সেটা আমার জানা দরকার নেই, তবে এই বিয়েটা হচ্ছে আর হবেও, তুমি চাইলেও আটকাতে পারবে না। অনুশ্রী তখন বলে, কেন বাবা, অর্কপ্রভু আমার খুব ভালো বন্ধু, কিন্তু তুমি অর্কর সাথে আমার বিয়ে দিয়ে অন্যায় কাজ করছো। এর মধ্যেই অভিমন্যুবাবু বলে, যেটা আমি চাইবো সেটাই হবে, তুমি এসবের মধ্যে এসো না। তুমি শহরে গিয়ে কাজ করতে চেয়েছিলে, করেছো, কিন্তু ওই শহরে গিয়ে থাকার কথা ভেবো না। আমি শহরকে একদমই পছন্দ করি না। আমার মনে হয় তোমার আমার চিন্তাভাবনাটাকে মেনে নেওয়া দরকার। আর অর্করও এই একই মেন্টালিটি রয়েছে, তাই আমি অর্কর সাথে তোমার বিয়ে দিয়ে সব ব্যবস্থা করে দেব, কিন্তু কিছুতেই বিয়েটা করতে চাই না। তার মধ্যেই অনুশ্রীর বিয়ে হয়ে গেলে ঈশানের কি হবে? ঈশান এই কথাটা ভেবেই খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই আয়ুষ বলে, আরে ঈশান, তুই এত ভাবছিস কেন? বিয়ে ঠিক হতে হতে আমরা কর্তার মন জয় করে নেব, তারপরে দেখবি কর্তা তোর সাথে অনুশ্রীর বিয়ে দিতে চাইবে, তুই এত ভাবিস না। ঈশান তখন বলে, না রে ভাইদা, সত্যি আমার এই বিষয়টা নিয়ে এইবার খুবই চিন্তা হচ্ছে। ব্যাপারটাকে আর সাধারণভাবে দেখলে হবে না। অনুশ্রীর যদি সত্যি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে বলতো? আমি এত কষ্ট করে এখানে কিসের জন্য পড়ে আছি সেটাই তো বুঝে উঠতে পারছি না। এরপর দেখা যায় কাকিমণি ঠিক করে যেভাবেই হোক না কেন এই কুসুম, আয়ুষ আর ঈশান কোথায় গেছে সেটা জানবে। তারপরেই দেবলীনা তো জানতে পেরে যায় রসায়নের মাধ্যমে ওরা তিনজন ঠিক কোথায় গেছে। এরপর দেবলীনা কাকিমণিকে বলে, তুমি ওই গ্রামে চলে যাও, ওই গ্রামে গিয়ে দেখো ওরা কোথায় রয়েছে। ঠিক সেই পরেই কাকিমণি বলে, ওই গ্রামটা তো আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টা মতন সময় লাগে। ওই গ্রামেই না দিদিরা থাকতো, তোমার সিদ্ধার্থ আঙ্কলেও তো থাকতো, তাই আমার মনে হয় ওখানে গেলে ঠিক আমাদের কেউ না কেউ চিনবে আর আমাদেরকে হেল্পও করবে ওরা তিনজন কোথায় গেছে সেটা জানানোর জন্য। দেবলীনা বলে, তাহলে তো খুবই ভালো, যাও গিয়ে খোঁজার চেষ্টা করো। এরপরেই কাকিমণি বেরিয়ে পড়ে তিনজনকে খুঁজবে বলে। তার মধ্যেই ঈশান খুব ভেঙে পড়েছে। ঈশান বলে, অনুশ্রী, তোমাকে মনে হয় বিয়ে করা আমার কপালে নেই। অনুশ্রী তখন বলে, এরকম বলবেন না ঈশান স্যার, আমি আপনাকে ভালোবাসি আর আমি আপনাকে বিয়ে করতে চাই। যতই বাধা আসুক না কেন আমি কখনোই আপনার হাত ছেড়ে দেব না, সব সময় আমি আপনার হাত ধরে রাখবো। যদি বাবার এগেনস্টে যেতে হয় তাহলে যাব, কিন্তু আপনাকে আমি ছাড়তে পারবো না। কুসুম বলে, আমার মনে হয় এসব ভেবে এখন আর আমাদের লাভ নেই, আমাদের যার যার যেটা কাজ সেটাই করা উচিত, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এদিকে কাকিমণি যে গাড়িটাতে আসছিল সেই গাড়িটা মাঝপথে দাঁড়িয়ে যায়। এরপর ড্রাইভার দেখে গাড়িটার অবস্থা খুবই খারাপ, এটা আর এখন যাবে না, এটাকে ঠিক করতে হবে। কাকিমণি বলে, এটা খারাপ হওয়ার আর সময় পেল না, এবার আমি কি করব, কোথায় যাব আমি? তখনই কাকিমণি ভাবে, যেভাবেই হোক আমাকে তো খুঁজতে বেরোতে হবে ওরা কোথায় রয়েছে না রয়েছে। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে গ্রামের কিছু মহিলারা কাকিমণিকে জিজ্ঞেস করে যে কাকিমণি কোথায় যাবে। তখন কাকিমণি বলে, আচ্ছা এই গ্রামে এমন কেউ আছে যারা আশ্রয় দিতে পারে অন্য মানুষকে? আর এটা শোনার পরে তখন বলে, হ্যাঁ আমাদের গ্রামে একজন বড় মনের মানুষ আছে, ওই তো অভিমন্যুবাবু, উনি তো খুবই ভালো মানুষ। তখনই অভিমন্যুবাবুর বাড়িতে যাবে বলেই ঠিক করে কাকিমণি। ঠিক সেই মুহূর্তে দেখা যায় অর্ক প্রভ ছেলে, যার সাথেই কিনা অনুশ্রীর বিয়ের কথা হচ্ছে, সেই ছেলেটাই গাড়ি নিয়ে অভিমন্যুবাবুর বাড়িতে যাবে বলেই ঠিক করে। তখন কাকিমণিকে জিজ্ঞেস করে যে এখানে অভিমন্যুবাবুর বাড়ি কোনটা। কাকিমণি গাড়িতে উঠে বসে আর বলে, ভালোই হয়েছে তোমরা এসেছো, আমিও ওনার বাড়ি খুঁজছিলাম, চলো আমরা সবাই একসাথে খুঁজি। এদিকে কাকিমণি চলে এসেছে জিজ্ঞেস করতে করতে অভিমন্যুবাবুর বাড়িতে। আর এদিকে অভিমন্যুবাবুর বাড়িতেই যে ওরা তিনজন রয়েছে সেটা কাকিমণি বুঝতে পেরে যায়। এরপর অর্কপ্রভরা চলে এসেছে, কাকিমণিও চলে এসেছে। কাকিমণি নিজের পরিচয়টা এখনও দেয়নি। এরপরেই
আয়ুষ্মান বাবু আর এদিকে দেখা যায় ঈশান দুজন মিলে ভাবতে থাকে কি করে সবটা ম্যানেজ করা যাবে। এর মধ্যে অনুশ্রীকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে। কুসুম বরণ করতে গিয়ে দেখে কাকিমণি এসেছে, আর এটা দেখার পরে ভয় পেয়ে যায়। ভেতরে এসে সবাইকে বলে দেয় যে কাকিমণি চলে এসেছে। এরপর ঈশান ভাবে সর্বনাশ, কাকিমণি এখানে কি করে এলো? এরপর তো সবাই সবটা জেনে যাবে, আর অনুশ্রীকে দেখেও তো জানতে পেরে যাবে এটা অনুশ্রীর বাড়ি। কি হবে এখন কুসুম তখন বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না ছোট সাহেব, কিছু তো একটা করতেই হবে। এর মধ্যেই আয়ুষ্মান ভাবতে থাকে কি করে যেতে পারে। অন্যদিকে অভিমন্যু বাবু ডাকতে থাকে সবাইকে যে অনুশ্রীকে নিয়ে এসো। এরপর অনুশ্রীকে নিয়ে আসে। তখনই দেখা যায় এরপর অভিমন্যু বাবু অর্কপ্রভকে জিজ্ঞেস করে, আচ্ছা এই মহিলাকে তো চিনলাম না, ইনি কে? তখন অর্কপ্রভ বলে, জানি না, হঠাৎ করে গাড়িতে এসে বসে পড়লো আপনাদের বাড়ি আসবে বলে। এরপরেই তখনই কাকিমণি বলে, আচ্ছা কেন, আমি কি এখানে আসতে পারি না নাকি? আমি এখানে খুঁজতে এসেছি 3 জনকে। আচ্ছা আপনাদের বাড়িতে কি 3 জন আছে? তখনই অভিমন্যুবাবু বলে, আমাদের বাড়িতে যারা আছে তারা আমাদের বাড়ির কাজের লোক। কেন, কি হয়েছে? আমাদের বাড়ি আছে রাজা, গৌরী আর হ্যাবলা। এরপরেই কাকিমণি বলে, ওদেরকে একটু ডাকুন তো, আমি দেখেই চলে যাব। তার মধ্যেই অভিমন্যুবাবু বলে, এসব ঝামেলা হবে না, এখান থেকে যান আপনি। আমার মেয়ের সম্বন্ধ এসছে, পাকা কথা হচ্ছে, আর আপনি কিনা এসব ঝামেলা করছেন। এর মধ্যেই অনুশ্রীকে দেখে তারা। অনুশ্রীকে দেখে কাকিমণি তো চিনতে পেরে যায়। আর এর মধ্যে পাত্রের কাছে একটা ফোন আসে, পাত্রের বাড়ির লোক অসুস্থ হয়ে পড়েছে। তাই অর্কপ্রভ তাড়াতাড়ি করে বেরিয়ে যায় সবাইকে নিয়ে। কিন্তু অর্কপ্রভর বাড়ির লোক বলে যায় অনুশ্রীকে তাদের পছন্দ হয়েছে, অনুশ্রীর সাথে বিয়েটা দিতে চায়। তার মধ্যেই কাকিমণি বলে, আমি দেখতে চাই এখানে ওই 3 জন আছে কিনা, আর আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? আপনি জানেন আমি কে? আমি হলাম গাঙ্গুলি বাড়ির ছোট বউ। আপনি ইন্দ্রাণী গাঙ্গুলি নাম শুনেছেন তো? আমি সেই ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ির সদস্য। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলির নাম শুনে রেগে যায় অভিমন্যুবাবু আর বলে, এই বাড়িতে ওই নামটা উচ্চারণ করা যায় না। আমি ইন্দ্রাণী গাঙ্গুলির নাম সহ্য করতে পারি না। আর আপনি ভাবলেন কি করে যে ওর ছেলেদেরকে আমি এখানে জায়গা দেব? এই গ্রামে দেখলে একেবারে শেষ করে ফেলবো। আর আপনি বলছেন আমার বাড়িতে জায়গা দেব? কুসুম তো শুনেই একেবারে অবাক হয়ে যায়। দেবীমা সম্পর্কে কেউ এরকম কি করে বলতে পারে? এরপরেই দেবীমার কথা শুনে খুব খারাপ লাগছিল কুসুমের। কুসুম ওনাদের খেয়ে যাওয়া প্লেটগুলো, তারপরে গ্লাসগুলো, সেগুলো নিতে গিয়ে হাত থেকে ফেলে দেয়। সেটা দেখে বুঝতে পারে আয়ুষ্মানবাবু যে কিছু একটা এবারে গন্ডগোল হচ্ছে, এবার কিন্তু ধরা পড়ে যেতে পারে কুসুম। তাই অভিমন্যুবাবু বলে, না না, কিছু একটা গন্ডগোল হচ্ছে, আপনি এখান থেকে বেরোন। এই বলে কাকিমণিকে বার করে দেয়। কিন্তু কুসুম জানার চেষ্টা করে ইন্দ্রাণী গাঙ্গুলির সম্পর্কে, কেন উনি এই কথাগুলো বলল। ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মান আর ঈশানের মা, কিন্তু সেই ইন্দ্রাণী গাঙ্গুলি অভিমন্যুবাবুর কী ক্ষতি করেছে যার জন্য অভিমন্যুবাবু নামটাও পর্যন্ত শুনতে চায় না? কুসুম এই রহস্য ভেদ করবে বলে শপথ করে।